হ্যালো বন্ধুরা, আমরা আমাদের ইনভেস্টিংয়ের জার্নিতে প্রফিটেবল হব না লস মেকিং থাকবো, এটা অনেকটা নির্ভর করে আমাদের স্ট্র্যাটেজির ওপর। কিন্তু স্ট্র্যাটেজির সাথে সাথে একটা সঠিক মাইন্ডসেট, অর্থাৎ একটা সাইকোলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট আমাদের যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের প্রফিটকে আমরা কখনোই ম্যাক্সিমাইজ করতে পারবো না। গ্রিড অ্যান্ড ফিয়ার, এই দুটো কথা আমরা ইনভেস্টিংয়ের জার্নিতে সবসময় শুনেই থাকি। কিন্তু এই দুটো সাইকোলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টে আমরা যে ভুলগুলো বারবার করি, আজকে আমরা সেটা নিয়েই ডিসকাস করব। গ্রিড কথার অর্থ হলো লোভ, আর ফিয়ার কথার অর্থ হলো ভয়। এই দুটো ইমোশনকে আমরা যদি না কন্ট্রোল করতে পারি, আর এই দুটো ইমোশনকে আমরা যদি সঠিক জায়গায় ব্যবহার করতে না পারি, আমরা কিন্তু কখনোই আমাদের ট্রেডিংয়ে বা ইনভেস্টিংয়ে প্রফিটেবল হতে পারবো না। গ্রিড অ্যান্ড ফিয়ার, এই দুটো সাইকোলজি আমাদের ট্রেডিংকে কিভাবে প্রভাবিত করে, চলুন একটা উদাহরণের সাহায্যে বুঝি। ধরা যাক একজন ব্যক্তির তিনটে ছেলে। একটা ছেলে খুব বদমাইশি করে, সারাদিন জুয়া খেলছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কারোর কথা শোনে না, একদম খুবই বাজে ছেলে। একটা ছেলে খুবই অ্যাভারেজ, নর্মাল শান্তশিষ্ট, খুব বেশি পড়াশোনাও করে না, আবার খুব বেশি বদমাইশিও করে না। আর একজন ছেলে খুব ভালো পড়াশোনায়, সে ভালো রোজগারও করে, সে বাবার সব কথা শোনে, পরিবারের খুব ভালো ছেলে। এবারে আমরা যদি আমাদের পোর্টফোলিওকে এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করি, আমরা দেখব যে কিছু স্টক আমাদেরকে খুব ভালো প্রফিট দিচ্ছে, ভালো গ্রোথ দেখাচ্ছে। কিছু স্টক দেখব আমরা মোটামুটি অ্যাভারেজ রিটার্ন দিচ্ছে, মার্কেটের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আছে। আর আরেকটা ক্যাটাগরিতে দেখব আমরা যে খুব লস দিচ্ছে, কন্টিনিউ অ্যাভারেজের থেকে ডাউনে থাকছে, বা আমাদের পোর্টফোলিওকে অনেকটাই ওরা নিচের দিকে টানছে। এবারে কোনো বাবাকে যদি এই তিনটে ছেলের মধ্যে যে কোনো একজনকে ঘর থেকে বার করতে হয়, কাকে করবে? অবভিয়াসলি যে বাজে ছেলে, যে বদমাইশি করছে, কথা শুনছে না, তাকেই বার করবে। কিন্তু ট্রেডিং বা ইনভেস্টিংয়ে আমরা ঠিক উল্টোটাই করি। আমরা যে স্টকটায় আমাদের সবচেয়ে বেশি লস হচ্ছে, সব থেকে বেশি আমাদেরকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, আমরা সেই স্টকটাকে ভালোভাবে পুষে রাখি। আর যে স্টকে আমাদের প্রফিট হচ্ছে, যে স্টকটা ভালো গ্রোথ দেখাচ্ছে, আমরা সারাক্ষণ চিন্তা করি যে এই স্টকটাকে কখন বিক্রি করে দেবো বা বিক্রি করে বেরিয়ে যাই। অথচ নিয়ম হচ্ছে এর উল্টোটাই করা। যে স্টকটা আমাকে লস দিচ্ছে, আমি তার থেকে না বেরিয়ে আমরা যে আমাদেরকে প্রফিট দিচ্ছে তার থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই। কি আমি ঠিক বলছি তো? আমরা তো ট্রেডিংয়ের জার্নিতে এইটাই বেশিরভাগ করে থাকি। যে স্টক প্রফিট দিচ্ছে তাকে আগে বেচে দিই, আর যে স্টক আমাকে লস দিচ্ছে তাকে আমরা পুষে রাখি। ঠিক এই জায়গাটাতেই যদি আপনি আপনার সাইকোলজিকে কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ গ্রিড যখন দরকার, অর্থাৎ যে স্টক আমাকে প্রফিট দিচ্ছে সেই স্টকে আমাদের গ্রিড দরকার, অর্থাৎ আমাদের লোভ দরকার, সেই স্টক আমরা আরও রেখে দেবো, উল্টে আরও বেশি করে নেব বা আরও বেশি করে আমাদের পোর্টফোলিওয় আমরা ওই স্টকটাকে কিনবো। আর যে স্টক আমাদেরকে লস দিচ্ছে সেখানে গ্রিড না করে সেখানে আমাদের ফিয়ারফুল হওয়া দরকার, অর্থাৎ সেখানে আমরা ভয়ের ক্যাটাগরিতে থাকবো যে এই স্টকে আমার লস হচ্ছে, বেশি লস না হয়ে যায় তার আগে আমরা বেরিয়ে যাই। তো বন্ধুরা, আপনি যদি আপনার ট্রেডিংয়ে বা ইনভেস্টিংয়ে এই গ্রিড অ্যান্ড ফিয়ারটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে দেখবেন আপনার প্রফিট অনেকটাই ম্যাক্সিমাইজ হচ্ছে। আর যদি আপনি লসে থাকেন, তাহলেও কিন্তু আপনি এই সাইকোলজিটাকে কন্ট্রোল করে আপনি আপনার ট্রেডিং জার্নিতে অনেক বেশি সাকসেসফুল হতে পারবেন। এরকমই ট্রেডিংয়ের বেশ কিছু সাইকোলজিক্যাল পয়েন্ট আপনারা যদি জানতে চান, তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে নিন। আর এই ভিডিওটা থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে একটা লাইক করে দিন। আর কমেন্টে জানান আপনি আর কি জানতে চান।